প্লিজ আপনি শুয়ে পড়ুন। ডাক্তার তাড়াতাড়ি করেন, আমার পারতেছি না। আর কতক্ষণ? একটু করতে করতে আধা ঘন্টা পার করছে, আর পারবো না। না আমি আর পারতেছি না। তাড়াতাড়ি ধাক্কা দেন তো, দুটো ধাক্কা দিবেন পরে যাবো। ব্যথা পাচ্ছি। ডাক্তার আছেন চেম্বারে? হ্যাঁ প্লিজ বসুন। প্লিজ বসুন বসুন। নমস্কার। 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 আচ্ছা আপনাদের মাঝে পেশেন্ট? ডাক্তার সাহেব, পেশেন্ট মানে আমাদের দুজনেরই বলে চলে, মানে আমাদের সন্তান। এত কথা কোকে, আমরা দুইজনই পেশেন্ট। দুজনেই পেশেন্ট, মানেটা বলুন একটু ক্লিয়ার করে বলুন। মানেটা হইল মানে আমি নামটা বলতেছেন, মানে লজ্জা বোধ করতেছেন? মানে আচ্ছা সমস্যা নেই, যাও একটু বাইরে যাও। চুপ থাকো, ঠিক না কি ভুল? আচ্ছা এবার বলুন যে সমস্যাটা কি একটু বলুন। আসলে সমস্যাটা হলো বাচ্চা কাচ্চা হয় না আমাদের, এটাই হলো সমস্যা। বাচ্চা কাচ্চা হয় না? হ্যাঁ, এখন একটা বাচ্চার দরকার। আচ্ছা তা বললাম, কিন্তু বিষয়টা একদম পুরোপুরি ক্লিয়ার করে বলুন আমাকে, ঠিক আছে? ক্লিয়ার আমি বলছি ডাক্তার সাহেব, তুমি কইবা না আমি কোন কোনটা? আমি বলতেছি যাই তুমি বলো আর আমি বলো একই কথা, কিন্তু আমার বাচ্চার দরকার, বাচ্চা চাই ডাক্তার সাহেব। বুঝতে পারছি। ভগবানের কৃপা আমার ধন সম্পদের অভাব নেই, কিন্তু একটা বাচ্চার দরকার। আচ্ছা ঠিক আছে, আমি এক কাজ করি, আপনার ওয়াইফের কাছে আমি বিস্তারিত একটু শুনি, আপনি ওয়েটিং রুমে যাই প্লিজ বসুন, ঠিক আছে? আমি আপনাকে ডাকবো একটু পরে। আচ্ছা যাও বসো একটু। ঠিক আছে। যাও। নমস্কার। আচ্ছা ম্যাম এবার বলুন যে আপনার কি সমস্যা, ক্লিয়ার করে বলুন। এখন কথাটা হইতেছে কি, আমার স্বামী যেটা কইল, তার টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছুর অভাব নেই, কিন্তু তার একটাই কথা, একটা বাচ্চা চাই। কিন্তু আমি যা দেখতেছি ডাক্তার, উনি তো একবারে অক্ষম, ঠিক আছে? মানে ওই যে শারীরিক মেলামেশা করবো না, জি। উনি তো যাওয়ার আগেই, মানে যাওয়ার আগেই শেষ। পড়ে যায়। হ্যাঁ। এখন ওনার বাচ্চাটা কেমন হইব কোন? কিন্তু ওনার একটাই কথা, ওনার বাচ্চা লাগবে, বাচ্চা না হইলে বলে আমারে ডিভোর্স দিয়ে আরেকটা বিয়ে করবে। দেখুন এখন দেখেন, আমি কোনোভাবে ওনার সংসারটা ছাড়তে চাই না, এখন ওনার একটা বাচ্চা দরকার, যেমনি হোক আমারে এর একটা বিধি ব্যবস্থা কইরা দেন। আচ্ছা ডাক্তার শুনেন, আপনি একটা জিনিস কর, যদি ভিতরেই না ঢোকে, জিনিসটা ভিতরেই না যায়, তাইলে বাচ্চাটা হইব। দেখুন আপনি যে সমস্যাগুলো বললেন সেটা ঠিক আছে, কারণ একটা পুরুষ তার স্ত্রীর ভিতরে যদি প্রবেশ করে ওই জিনিসটা না দিতে পারে, তাহলে কখনো তার গর্ভে বাচ্চা ধরবে না। সেটাই তো আমার কথা, কিন্তু এই কথাটা তো আমি তারা বুঝাইতে পারতাছি না। এখন প্রবলেম হচ্ছে যে না আপনার হাজবেন্ড সেটা বুঝতেছে না, আপনার হাজবেন্ডের কাছে একটা কথা, তার বাচ্চা লাগবে, হ্যাঁ। কিন্তু সে যে অক্ষম এটা সে স্বীকার যাইতেছে না, এখন- যে আরেকটা বিয়েও করবো। আর এদিকে প্রবলেমটা হচ্ছে আপনার যে আপনি তার সংসারেও থাকতে চাচ্ছেন, কিন্তু সংসার থাকতে হলে আপনার বাচ্চা লাগবে। বাচ্চা লাগবে। আসলে আপনার হাজবেন্ডের কথা যেটা বললেন, আগে কোথাও ট্রিটমেন্ট করেছিলেন? ট্রিটমেন্ট অত ডাক্তার কবিরাজ পিসা খাওয়াই দিলাম, কোনো ট্রিটমেন্ট কিচ্ছু হইল না। কলকাতার বিশ্বজিৎ শর্মা ডাক্তার দেখাইছি, উনি বলল যে উনি কোনোদিন বাবাই হইতে পারবে না, কিন্তু তার কথা একটাই, আমার বাচ্চা লাগবে। সেগুলো মানতে রাজি না ডাক্তার। আমনে কম জিনিসটা যদি ভিতরেই না ঢুকে, তাইলে ওই বাচ্চাটা কেমনে হয় আমারে বুঝান। সেটা ঠিক আছে, কিন্তু দেখুন আপনি যেখানে একটা ডক্টর দেখেছেন সে বলছে কখনো বাবা হতে পারবে না, তাহলে তো তার বাবা হওয়ার সম্ভাবনা নেই, কিন্তু আপনার এদিকে সন্তান লাগবে, তার সংসার থাকতে হলে। বিষয়টা খুবই কঠিন, কিন্তু কোনো কি ব্যবস্থা নাই একটা বাচ্চা লোনের? ব্যবস্থা একটা আছে, কিন্তু এই ব্যবস্থাটা করতে গেলে আপনার কিছুটা ছাড় দিতে হবে, মানে আপনার তরফ থেকে ছাড় দিতে হবে। শুনেন,
বাচ্চা লেগা আমার যেইটা করতে করবেন আমি সেইটাই করবো, কিন্তু আমি স্বামীর সাথেও রাজি না, সংসার ছেড়ে যাইতেও রাজি না। আচ্ছা, আপনার হাজবেন্ড যেন বাবা হতে পারবে না কখনো, এটা তো সে জানে না, তাই না? না, এগুলো আমার বিশ্বাসই করে না। তাহলে এক কাজ করুন, আপনার কি কোনো বয়ফ্রেন্ড? আচ্ছা, আপনার কি কোনো বয়ফ্রেন্ড আছে? আরে না, এটা কি কর, কিসের বয়ফ্রেন্ড থাকবো আবার? স্বামী আছে আমার, বয়ফ্রেন্ডে কি করবো? দেখুন, আপনার প্রবলেমটা হচ্ছে যদি আপনার ওই জায়গায় ঠাকুরটা না ডুবাইতে পারেন, তাহলে তো আর গোপালের আশা কখনো করতে পারবেন না। ঠাকুর ডুবালে তো আপনার গোপাল আসবে, বুঝতে পারছেন? আর যদি আপনার বয়ফ্রেন্ড থাকতো তাহলে বয়ফ্রেন্ড এই ঠাকুরটা ডুবাই দিত, তারপর আপনি গোপাল পেয়ে যেতেন। এখন যখন বয়ফ্রেন্ড নাই, আপনার কাছে এসি সমাধানের লেগে, আপনি তো আমার খালি জটিলতার মধ্যে ফেলাই দিতেছেন। সরাসরি এটা সমাধান দেন তো। সমাধান একটা আছে, তাইলে আর দেরি করতেছেন কেন? তাড়াতাড়ি কর, কি সমাধান আছে আর? কিন্তু আপনাকে কি করে বলবো আপনি রাজি হবেন কিনা। না থাক, দেখুন আপনাদের সমস্যা সেটা বাসায় যান না, কারণ আপনি রাজি হবেন না, শুধু শেষে আমাকে খারাপ ভাববেন। এইটা কি কইতাছেন ডাক্তার? আমি তো কইছি যে কারিয়া হোক, ঠিক আছে, আমি সব রকম কার্যকারিয়া করতে রাজি আছি, কিন্তু বাচ্চা হইলেই হইছে। বাচ্চা নিতে চাইলে তাহলে বয়ফ্রেন্ড যখন নাই, তাহলে ঠাকুরটা আমাকেই ডুবাইতে হবে। আমি যদি ঠাকুরটা ডুবিয়ে দিই, তাহলে আপনার গোপাল আসবে, ওই গোপালকে নিয়ে আপনার ওই হাজবেন্ডের কাছে দিবেন, তখন সেও খুশি, আপনিও খুশি, এদিকে সংসারও থাকবে, এদিকে বাচ্চাও থাকবে, কিন্তু জানবেন না যে আমার বাচ্চা। ঠিক আছে, দেখুন এই বুদ্ধিটা কেমন হয়। যদি এই বুদ্ধিটা আপনার ভালো হয়, তাহলে আমি আপনার এখানে ঠাকুরটা ডুবাবো, আর যদি না হয় তাহলে আর ডুবাবো না। দেখুন একটু ভেবে, ঠিক আছে? কারণ ঠাকুরটা ডুবাতে পারলে না, আপনার এদিকে সম্পত্তিও পাচ্ছেন, বাচ্চাও পাচ্ছেন, বুঝতে পারছেন? ও স্বামীও থাকতেছে, কিন্তু আরে কোনো কিন্তু নাই। আপনি যদি সংসার করতে চান, তাহলে এই পথটা আপনার বেছে নিতে হবে। আর শুধু একদিন না, কিন্তু একটা না, নিয়মিত 2 মাস আমার চেম্বার আসতে হবে। 2 হ্যাঁ, মাস? কারণ এটা তো একটা নিয়ম কারণ আছে। সপ্তাহে বুঝেন নাই? কারণ সপ্তাহে একবার, কারণ ওই মাসে একবার কিংবা বছরে একবার করে তার হয় না। ঠিক আছে, তাইলে আপনি আমার স্বামীকে কইবেন যে প্রত্যেক দিন ওই ইনজেকশন দেওয়া লাগবে 2 মাস। হ্যাঁ, সেটা আমার, তাইলে আমি আশা করব। সেটা আমার আর কথা বাচ্চার জন্য আমি সবকিছু করতে রাজি। এই তো গুড। তাহলে আপনার হাজবেন্ডকে কি বলতে হবে না বলতে হবে সেটা আমি বলবো। তাহলে এক কাজ করুন, আপনার হাজবেন্ড তো ওয়েটিং রুমে বসে আছে, আমি ডাক না দিলে আসবে না। আপনি আমার বেডে যাই শুয়ে পড়ুন, আমি ঠাকুরটা ডুবিয়ে দিই। ঠিক আছে? যান প্লিজ, তাহলে বেডে যান। ঠিক আছে। প্লিজ আপনি শুয়ে পড়ুন। ডাক্তার, বাচ্চা হবে তো? হ্যাঁ, হবে। যাক, জিনিসটা বয়স হলে কি হবে, খায় অনেক মজা পেলাম। এরকম জিনিস প্রতিদিন এলে তো ভালো লাগে না। প্লিজ এসে বসুন, এসে বসুন। যাক, আপনার বাচ্চা হবে 100% গ্যারান্টি। কিন্তু একটা কথা, আপনার বয়স হলে কি হবে, জিনিসটা কিন্তু একই, খায় অনেক মজা হয়েছে। আসলে ডাক্তার সাহেব, আপনি শুধু আমার বয়সটাই দেখলেন, আমার স্বামী তো সবই শোনা কথা আপনার। আসলে আমার রূপ যৌবন সব তো ওভাবেই রয়ে গেছে। সেটা বুঝতে পারছি, এই জন্যই জিনিসটা ভালো লাগছে। আর শোনেন, আমি যেটা বলছি মনে আছে তো, একটা না কিন্তু 2 মাস আমার কাছে আসবে। ঠিক আছে? ঠিক আশা করি আছে। জেনেতে আপনি অনেক মজা পাবেন, আমি একটু মজা পাবো, তার বিনিময়ে আপনি পাবেন আপনার সংসার। ঠিক আছে? আর আমার গোপাল। আর আপনার গোপাল, কারণ ঠাকুর তো ডুবাইছে, এখন শুধু গোপালের অপেক্ষায় থাকুন। আচ্ছা, আপনি একটু ভালো ঠিক আছে, থাকেন। আমার হাজবেন্ডকে। হ্যাঁ, আপনার হাজবেন্ডকে ডাকবো। দাদা, কি ব্যাপার ডাক্তার সাহেব, বাচ্চা কি হবে? কি দেখলেন? এ নিয়ে আপনার ভাবতে হবে না, আপনার স্ত্রীকে আমি দেখছি। ঠিক আছে? আপনার বাচ্চা অবশ্যই হবে, রাস্তাটা একদম ক্লিয়ার করে দিয়েছি আমি। বাচ্চা হবে? হ্যাঁ, অবশ্যই হবে। রাস্তা ক্লিয়ার করে দিচ্ছেন মানে বুঝলাম না তো। আরে মানে আবার কি, মানে কিভাবে কি করতে হবে না হবে সব মানে বলে ও বলে দিয়েছে। হ্যাঁ, জি, সেটাই। তাই বলেন। আরেকটা কথা,
বলেন। আপনার স্ত্রী একটা না 2 মাস আমার এখানে আসতে হবে। কারণ 2 মাস? জি, কারণ আপনার স্ত্রীকে প্রতিদিন একটা করে ইঞ্জেকশন পুশ করতে হবে। ওই পুশ যদি করি তাহলে আপনার বাচ্চা হবে এবং আপনার বাবারা শুনতে পাবে। ও ভগবানের কৃপা করেছেন ডাক্তার, আপনার অনেক সুনাম শুনেছি তাই এসেছি। হ্যাঁ, আপনাদের আশীর্বাদে সুনাম আছে আমার। হ্যাঁ সত্যি খুব শোনা। হ্যাঁ। আর তুমি এবার গোপালের মুখ দেখবে গো। হ্যাঁ, আপনি কোনো টেনশন করবেন না, আপনি আপনার কাজ নিয়মিত চালিয়ে যান, ঠিক আছে? আর আপনার স্ত্রীকে নিয়ে আপনি কোনো টেনশন করবেন না। যা টেনশন এখন আমি কি করবো, কারণ পেশেন্ট তো আমার। দেখো আমি কি প্রতিদিন এর সঙ্গে আসবো? না, আপনার যদি কোনো কাজ থাকে তাহলে আসতে হবে না, কারণ আপনার স্ত্রীর সব দিকে আমি খেয়াল রাখবো। কারণ দায়িত্ব তো, আমি ডাক্তার না, আমার তো ধর্মটা হচ্ছে মানুষের সেবা করা, সেই সেবা চালিয়ে যাবে। কোনো ওষুধ দিবেন না নাকি? না না, ওষুধ এখন না, 2 মাস পরে আমি ওষুধ দিয়ে দেবো। হ্যাঁ। ঠিক আছে? তাহলে আমরা এখন যাবো। হ্যাঁ অবশ্যই। আর আমার ভিজিটটা বাইরে দিয়ে যাবে। হ্যাঁ অবশ্যই ডাক্তার। ওকে, নমস্কার। নমস্কার। আসি, নমস্কার। ওকে দাদা। চলো। চলো।